এই যে গ্রাফিক্সের আইকনটা হলো এইটা। কেউ যদি গ্রাফিক্স শেখায় তাহলে ওই এই ট্রেডমার্কটা থাকলেই হয়। এই পেন টুল দিয়ে, যেমন এই যে এইটা সুন্দর অনেক, ঠিক আছে। এই যে এইটা আছে, আমি এইটা আর্ট করাটা পরেই, ঠিক আছে, আমরা এটা আর্ট করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। যে এটা কীভাবে করতে পারি, এটা সিলেক্টেড করে আপনি এই যে ফাইল থেকে পিএনজিতে সেভ করে নেবেন, সুন্দরভাবে পিএনজিতে সেভ করে নিব আমরা। পিএনজিতে সেভ করে নিয়ে ওই ইমেজটা এখানে নিয়ে এসে বসাই দিব। এই যে প্লেস থেকে যে পিএনজি ইমেজটা আছে এটাকে ক্লিক করে সেভ করে বসাই দিন। চলে আসছে দেখেন, ও পিএনজিতে আসে নাই, না আসে সমস্যা নেই। এটা একটু বেশি এক্সট্রা হয়ে গেল। সেটা কি, যে এখানকার আমার শুধু এই ফাইলগুলো থাকবে, ব্ল্যাকটা থাকবে না, হোয়াইটটা থাকবে না। এখান থেকে যে একবার হোয়াইটটা ডিলিট, ক্লিক, না হয় নাই সিলেক্টেড। দেখেন সুন্দরভাবে এটা ভেক্টর হয়েছে, কন্ট্রোল-G গ্রুপ। আমরা সুন্দরভাবে এটারে হোয়াইট করে দিব, ক্লিক করে হোয়াইট করে দিব। দেখেন সুন্দর মতো এটারে নিয়ে এসে আমরাও এটারে অ্যালাইনমেন্ট করে, আচ্ছা এটা ইমেজ ট্রেস করে, হ্যাঁ ইমেজ ট্রেস দেখাই নেই ভাই এখনো। এই সুন্দর করে মাঝখানে বসাই দিই, ঠিক আছে। এই বিভিন্ন প্রতিষ্ঠানের এরকম ইয়া থাকে, কি থাকে, সিল থাকে। ওই যারা সিল বানায় তারা কিন্তু নিশ্চিত থাকেন এরকম সিল আবার বানাই নেয়, তারপর ওটা প্রিন্ট করে ওই সিল স্টিকারটা লাগাই দেয়। পরবর্তীতে যেখানে খালি ধাপ করে দেয়। এখন ডিজিটাল প্রিন্ট, বুঝেন নাই? ডিজিটাল প্রিন্ট মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর আগে তৈরি করে ওটা, তারপরে ওটা ডিজিটাল প্রিন্ট হিসেবে ইউজ করে। তাহলে দেখেন কয়েকটা স্টেপ। প্রথম হলে এই একটা স্টেপ, এখানে বৃত্ত করা, এটা পরে বলি, ভিডিওটা সেভ করি। এই যে মোটামুটি হয়ে গেছে। আপনি চাইলে এটারে দেখেন কালারও পরিবর্তন করে দিয়ে একটা অন্যরকম ভাব নিয়ে আসতে পারেন। এখানে ক্লিক করে এই শেপটারও ক্লিক করে আপনি ওই কালারে দিয়ে দেন। দেখেন এরকমই তো সিল থাকে নাকি, এরকম সিল থাকে। এই যে সিল রেডি হয়ে গেছে, হ্যাঁ। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা, রাধে রাধে। নমস্কার, প্রণাম নেবেন প্রিয় কৃষ্ণ ভক্ত ও গীতা প্রেমী শ্রোতা বন্ধুরা। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ কি জানেন? ধন সম্পদ নয়, খ্যাতি নয়, এমনকি শক্তিও নয়। সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। কারণ হারিয়ে যাওয়া অর্থ আবার ফিরে পাওয়া যায়, হারানো সম্মানও একদিন ফিরে আসতে পারে। কিন্তু একবার যে সময় চলে যায় সেই সময় আর কখনো ফিরে আসে না। আমাদের অনেকেরই একটি অভ্যাস আছে, আজকের কাজ কাল করব, কালকের কাজ পরশু করব। এভাবেই আমরা সময়কে অবহেলা করতে করতে এক সময় আফসোসে ভরে উঠি। তারপর যখন ব্যর্থতা আসে, মন ভেঙে যায়, হতাশা গ্রাস করে। এমনকি অনেক সময় আমরা ভগবানের ওপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এমন শিক্ষা দেন না। তিনি আমাদের শেখান জীবনের প্রতিটি মুহূর্তই ঈশ্বরের অমূল্য দান। তাই সময়ের মূল্য বুঝে নিজের কর্তব্য পালন করাই মানুষের প্রকৃত ধর্ম। কারণ যে ব্যক্তি সময়কে সম্মান করে, সময়ও একদিন তাকে সম্মানিত করে। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব কিভাবে সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে কর্মময়, সফল ও শান্তিময় জীবন গড়ে তোলা যায়। কিভাবে অলসতা, হতাশা ও ব্যর্থতাকে পেছনে ফেলে কর্মের মাধ্যমে জীবনে সুখ, সমৃদ্ধি এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনা যায়। কারণ ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা স্পষ্ট, কর্মই মানুষের প্রকৃত পরিচয়, আর নিষ্ঠার সঙ্গে করা কর্মই সাফল্যের মূল চাবিকাঠি। প্রিয় কৃষ্ণ ভক্ত বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় বাণীর মহাসাগরে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। যদি এখনও আমাদের এই মন মন্দির চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে অন্তত একবার জয় শ্রীকৃষ্ণ লিখে আপনার ভক্তিভাব প্রকাশ করুন। আপনাদের প্রতিটি লাইক, প্রতিটি মন্তব্য এবং প্রতিটি আশীর্বাদ আমাদের আরও সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও তৈরি করার শক্তি যোগায়। চলুন আর দেরি না করে ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য উপদেশের সেই অনন্ত মহাসাগরে প্রবেশ করি এবং তার বাণী থেকে জীবনের সত্য, কর্মের মাহাত্ম্য এবং সাফল্যের পথ খুঁজে নিই। যদি সত্যিই সুখী থাকতে চান, তবে মানুষের কথার চেয়ে নিজের চিন্তা, নিজের কর্ম এবং ভগবানের উপর বিশ্বাসকে বেশি গুরুত্ব দিন। ভগবানের প্রতি বিশ্বাস ঠিক সেই ছোট্ট শিশুটির মতো হওয়া উচিত, যাকে আকাশে ছুড়ে দিলে সে ভয় পায় না, বরং হাসে। কারণ সে জানে যে তাকে উপরে তুলেছে সেই আবার নিরাপদে কোলে ফিরিয়ে নেবে। তেমনই বিশ্বাস রাখুন, ভগবান কখনো তার ভক্তকে পতনের মুখে একা ছেড়ে দেন না।
জীবনের সব প্রতিকূলতাকে বলুন, তারা যেন আপনাকে ভয় দেখানোর চেষ্টা না করে, কারণ প্রতিটি অবস্থায় বাঁচতে শেখাই প্রকৃত জীবনের শিক্ষা। পৃথিবীতে যত কঠিন পরিস্থিতিই আসুক না কেন, নিজের জীবনকে ভগবানের চরণে সমর্পণ করুন, কারণ আপনি সারা জীবনে যতটা করতে পারবেন, ভগবান চাইলে এক মুহূর্তেই তার চেয়েও অনেক বেশি করে দিতে পারেন। কারণ ওই আগের বার যে আমি এখানে প্রযুক্ত করে রাখছিলাম মনে আছে, এই জন্য লেখা ভাসি গেছে। এই জন্য তখন যে লেখা আছে এটা একটা লেখা দিয়ে দিই লেখার পরে লেখাটা কিন্তু এখানে একটা ব্যাপার আছে এই দিকে, তাহলে আপনার কি করতে হবে, একটু এইখানে কোনো এখানে দিতে এখানে গেলে কি এখানে এসে এই যে সুন্দর করে এটাকে ছোট বড় হবে, তারপরে লেখাটাকে ভিতর দিকে ঢুকে দেয়, এই যে ভিতরে তারপরে ভিতর দিকে ঢুকে দেয় এরকম আছে। আসলে এই যে এটা হলো ওপেন ক্লোজ, ওটা হলো অফ, এই জোড়াটা এরকম থাকবে। থাকা অবস্থায় আপনি লেখাটাকে আবার সাজাবেন। এই যে এখানে আছে এই প্রত্যেকটা লেখা দুটো আছে, একটা লেখা ওপেন, একটা হলো ক্লোজ, আর মাঝখানে একটা লম্বা লেখা থাকে। এই লম্বা লেখা ক্লিক করে ড্র্যাগ করে ভিতরে দিবেন, ক্লিক করে যেমন তেমন থাকবে, এটাকে ওকে ড্র্যাগ করে দেখেন আমরা এখন এটাকে বামে রেখে দিই। ওকে, তারপরে এটাকে বাড়া দিয়ে এখন আপনাদের মনে আছে কিনা এই এখানে কোএফিসিয়েন্ট বলতে কেন উপরে বলা ছিল, এই এখানে বড় ধরে বলে, তার মানে এবার সেম জায়গাটাই দেখেন এখানে আছে, আর এখানে ক্লিক শিফট চেপে ধরে আবার এই বৃত্ততে ক্লিক, আবার এখানে আরেকটা ক্লিক করে এই যে অ্যালাইনমেন্টটা হবে পুরো চলে আসবে, চলে আসছে। এখন তো বলে লেখাটা কি এখানে কথা নিচে দিয়ে লেখাটাই ক্লিক করে এবার এটাও প্লাস করতে না, এটা আপনি মাইনাস মাইনাস করে চলে যাবে অটো চলে গেছে, কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্ট ওকে। আমি অ্যাডজাস্টমেন্ট ঠিক করে যদি কোনো ইএসটিভি মানে বড় বড় কাজ করতে আছে, তাহলে লেটার থেকে লেটার ছোট করবো, এই যে লেটার থেকে লেটার ছোট করে দিই, সেটা মাইনাস করবো, তাহলে এই একটা পরে একটা গায়ে দিয়ে ওকে ডান। এখন একটা সেন্টার হয়ে যাবে, আর আপনি এইটা এখানে ক্লিক করে জুম করে এই জায়গায় আসবেন, এসে এই বাস এর সেন্টার করে সেন্টার করে না পারে এটা ক্লিক করে নিচে দিতে না, আমার জায়গায় মিলে না ক্লিক করতে একটু ভালো দরকার লাগাতে সময় জায়গায় ক্লিক করে এই লেখাটা দিতে সময় সুন্দর করে এটা দিয়ে হবে। এবার আপনার এখানে তারপরে মোটামুটি হয়ে গেছে। এবার আমি এই ভিডিওটা দরকার ক্লিক করে এখানে একটা স্টার্ট করে সাদা কালার দেন, এখানে একটা ক্লিক করে ধরে এখানে তো অর্ডার করে হয়ে গেল। এখন মাঝখানে একটা এটা হলো ওই যে গ্রাফিক্সের এটাকে বলা হয় আইকন পেইন্ট টুলের আইকন, তো আপনি এটা নিয়ে নিতে পারেন। কিভাবে নেবেন আর এটা বানাবো না, আপনি ক্লিক করতে পারলে ওকে এখানে আসেন, ক্লিক করবেন, ক্লিক করলে এই যে এখানে আসবে তারপরে পেইন্ট টুল ভেক্টর দেখুন, পেইন্ট টুল ভেক্টর দেখলে চলে আসবে, এইখানে আসেন, তারপরে ওটা লেখালেখি তো এই যে এখানে আসবে এই যে একটা। এখন আসেন এই যে বলে তো এগুলো কি ভেক্টর না, এখন এগুলো ভেক্টর কিন্তু এগুলো জেপিইটি। এখন আপনি চাইলে একটা ইমেজকে ভেক্টরে কনভার্ট করতে পারবেন, কোন ইমেজগুলোকে সবচেয়ে বেশি ভেক্টরে কনভার্ট করতে পারবেন, এই ইমেজগুলো রেজোলিউশন ভালো এবং ব্ল্যাক এন্ড হোয়াইট, তাহলে ওগুলো খুব ইজিলি ভেক্টর বানানো যায়। এটা আপনি এআইডি বানায় ওই যে ইএডি করে ভেক্টর মিউজিক ভাঙে না, তো এই সেই ভেক্টর আপনি চাইলে এডিটর ইমেজটা ওই ভেক্টর বানিয়ে নিতে পারেন। ওটা ইউজ করতে পারেন, এখানে আসেন দেখেন যে কোন কলমটা পছন্দ বা কোনটা দিতে চান, ক্লিক করেন, দেন আর্টিকেল আমার এইটা পছন্দ করে কন্ট্রোল ক্লিক কপি করে এই জায়গায় নিয়ে আসেন, নিচে কন্ট্রোল ভি দিলে দেখেন চলে আসবে, ক্লিক করে এখানে ক্লিক করে কন্ট্রোল ভি ও চলে আসে, এটা আসবে না অবশ্যই দিতে যাবেন। এটা আছে, এটা আমরা এটা একটা